আমি বাবা ও মায়ের কথাতে একটি মেয়েকে বিয়ে করি। আমার নাম সনদ। চাকরি আমার বাইরে, যার ফলে আমাকে বাইরেই বেশি থাকতে হয়। এই কথা জানিয়ে বিয়ে ঠিক হয়। বৌভাতের দিন যখন আমি কল্পনাকে ডেকে কথা বলতে যাই, ও তখন আমার সাথে কোনো কথা বলতে চায় না। আমি মনে মনে চিন্তা করি হয়তো লজ্জা পাচ্ছে। আমি ওকে ঘুমিয়ে পড়তে বলি এবং আমিও ঘুমিয়ে পড়ি। সকাল হতেই দেখি কল্পনা আমার পাশে নেই। তারপরে আমি ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে দেখি কল্পনা স্নান করে ঠাকুর ঘরের পুজো সেরে তুলসী গাছে জল দিচ্ছে। আমাকে দেখে কেমন যেন একটা ভয় পেয়ে গেল। আমি মাকে বললাম, মা, কল্পনা একটু চুপচাপ না? হ্যাঁ, তো কি হয়েছে? সব মেয়েরা অত কথা বলে না। আমার এই জন্যই ওই মেয়েকে ভালো লাগে। কেন, তোর কোনো অপছন্দের ব্যাপার আছে? না মা, কল্পনা খুব ভালো মেয়ে। হ্যাঁ, আমি ওর নম্রতা চালচলন দেখেই এনেছি আমার পরিবারে। কল্পনা সব মন দিয়ে শুনে রান্নাঘরে গিয়ে রান্না করতে শুরু করলো। সনদের মা সনদকে ডেকে বলল, শোন, তুই তো 1 মাস পরেই কাজে যাবি, তা তুই 10 দিন আরও ছুটি বাড়িয়ে নে, কারণ বৌমাকে নিয়ে একটু ঘুরতে যাবি। ঠিক আছে মা, আমি দেখছি। কল্পনা আরও চিন্তার মধ্যে পড়ে গেল। মনে মনে ভাবল, এবার কি হবে? আর আমি বাঁচতে পারবো না, ধরা পড়ব। কি আসছে আমার জীবনে? কি করে সনদকে ছাড়া আমি বাঁচবো? আর ওসব জানতে পারলেও তো আমাকে মেনেই নেবে না। পাড়ার লোকেরা আমাকে ছিছি করবে। এখন কি উপায় হবে আমার? কল্পনা মনে মনে ঠাকুরকে ডাকতে থাকলো। তারপর সারাদিন সংসারের যাবতীয় কাজ করে নিজের ঘরে গেল। দেখতে দেখতে ঘুরতে যাওয়ার দিন আসলো। আমি কল্পনাকে ডেকে বললাম, ঘুরতে যাবে তো? ও রাজি হলো। আমার দিকে তাকিয়ে থাকলো, চোখে জল। আমি বললাম, কি হয়েছে? মাকে নিয়ে যাব? বলা মাত্র হেসে ফেলল। আমি বুঝতে পারলাম মাকে নিয়ে গেলে ওর খুব আনন্দ হবে। আর আমি মায়ের একটাই সন্তান। বাবাও কর্মস্থলে বাইরে থাকেন। ঘুরতে যাওয়ার জন্য আমরা 3জন তৈরি হলাম। এতদিন যে হয়ে গেল, কল্পনা আমার সাথে একটাও কথা বলল না। সব কিছুতেই খুশি। আমি চিন্তা করলাম, থাকতে থাকতে সব ঠিক হয়ে যাবে। 3জন ঘুরতে গেলাম পুরী। সেখানে 2টো ঘর নিলাম। একটা ঘরে মা আর একটা ঘরে আমি আর কল্পনা। একটু বিশ্রাম করে তারপর ঘুরতে বেরোলাম। মার তো খুব আনন্দ, পুরীর জগন্নাথ দেখবে, সমুদ্র স্নান করবে। আমরা 3জন গেলাম পুরীর মন্দিরে, পুজো দিলাম। তারপর মন্দির থেকে বেরিয়ে আমরা সাগরের ধারে বসলাম। বেশ বিকেল পার হয়ে সন্ধ্যা হচ্ছে মনে হলো। আজ রাত্রে হোটেলে ওকে একা পাবো। তখন যত মনের কথা আছে বলবো, আর কথা না বলার কারণটাও জানবো। হঠাৎ দেখি একজন ভদ্রলোক ও তার স্ত্রী কল্পনাকে দেখে চিনতে পারল এবং এগিয়ে এসে বলল, কিরে কল্পনা, তোর কপালে সিঁদুর? তোর বিয়ে হয়েছে? কে করলো তোকে বিয়ে? কার কপাল পড়লো? ছি ছি, একটা ছেলের জীবন নষ্ট করলি। কল্পনা এত কথা শুনে চোখ ভর্তি জল নিয়ে মাথা ঘুরে পড়ে গেল। আমি আর মা তাড়াতাড়ি করে ওকে চোখে মুখে জল দিলাম। কল্পনার জ্ঞান আসলো। আমার প্রচণ্ড রাগ হলো ওই মহিলার ওপর। আমি ওনাকে বললাম, শুনুন, দাঁড়ান, কে আপনি? এমন আচরণ কেন করলেন কল্পনার সাথে? দেখে তো ভদ্র মনে হচ্ছে, কিন্তু এত জঘন্য ব্যবহার আপনার। মহিলা আমাকে বলল, তোমার কে হয় কল্পনা? আমি বললাম, ও আমার স্ত্রী। হায় ভগবান, আর মেয়ে পেলে না? আমার কত সুন্দর মেয়ে আছে, আগে পরিচয় হলে তোমার সাথে বিয়ে দিতাম। আমি হতবাক হয়ে বললাম, আচ্ছা, কল্পনার দোষ কি? ও তো খুব ভালো মেয়ে। আমার মা দেখেই এনেছে, ওদের পরিবারে খুব নাম ডাক আছে। তাই তো বলছি, কল্পনার পরিবারের নাম ডাক আছে, কিন্তু কল্পনার গলার কোনো ডাক নেই। ও বোবা।
আমি কিছুক্ষণের জন্য অবাক হয়ে গেলাম। মাকে বললাম, কি শুনছি মা? তোমাকে এভাবে ঠকালো? তোমার তো অনেক বুদ্ধি, তুমি কল্পনার সম্বন্ধে এত বড় একটা অসুবিধার কথা জানতে পারলে না, আর আমাকেও তো দেখতে নিয়ে যাওনি, নিজেই পছন্দ করে বিয়ে ঠিক করেছো। মা আমাকে ওনাদের সামনে এক চড় মারল। আমি কিছু বলার আগে মা বলল, আমি সব জানি, জেনে শুনেই ওকে আমার বাড়ির বউ করে এনেছি। কেন, ও শুধু কথাই বলতে পারে না, আর কি কোনো খুঁত আছে? তুই ওনাদের বল এখান থেকে চলে যেতে। আমার ছেলের বউ কথা বলতে পারুক আর না পারুক আমি বুঝবো। সকলের একটা না একটা খুঁত থাকে, কোনোটা চোখে পড়ে আবার কোনোটা পড়ে না। আমিও তো এক চোখে দেখতে পাই না, কিন্তু তোর বাবা সব শুনে আমাকে বিয়ে করেছেন। কি আমি তোকে মানুষ করতে পারিনি? পরের কথা শুনে ঘরে অশান্তি করবি না। কল্পনা যেমনই হোক না কেন, ও আমার কাছে ভালো, তুই ওকে মানিয়ে নে বাবা। আমি বললাম, ধন্যবাদ জানাই মা তোমাকে, আমি ভাগ্য করে এমন মা পেয়েছি। কল্পনার হাত দুটো শক্ত করে ধরলাম। কল্পনা কাঁদতে থাকলো। আমি বললাম, তুমি চিন্তা করো না, মা যখন বলছে তোমার জ্বরের থেকে তুমি কথা বলতে পারো না, একেবারে বোবা হয়ে গেছো, মা সব জানে, তাই আমিও আপ্রাণ চেষ্টা করব তোমাকে ভালো করবার। বাইরের বড় ডাক্তার দেখাবো, যদি ভগবান সহায় থাকে তুমি আবার কথা বলতে পারবে। কল্পনা আমার পা দুটো ধরে কাঁদতে থাকলো। আমি মাকে বললাম, তুমি আমাকে আগে যদি বলতে তাহলে আমার মনে এত প্রশ্ন থাকতো না। আমি তো তোমার ছেলে মা, তোমার পছন্দ করার জিনিস আমি কোনোদিন অপছন্দ করিনি। আর কল্পনা তো আমাদের ঘরের লক্ষ্মী, ওকে অপছন্দ করার সাহস আমার নেই। তারপর হোটেলে ফিরে গেলাম। তার পরের দিন ট্রেন ধরে বাড়ি ফিরলাম আর কল্পনাকে নিয়ে ভেলোর গেলাম। সেখানে ডাক্তার দেখানোর পর 5 জন ডাক্তারের পরামর্শে কল্পনার ভোকাল কর্ডের একটা অপারেশন হলো। সপ্তাহখানেক রেখে ডাক্তাররা কল্পনাকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের কাছে নতুন রূপে ফিরিয়ে দিল। প্রথম 1 মাস আস্তে আস্তে কথা বলতে বলেছিল ডাক্তারবাবু। তার কিছু মাস পর কল্পনা স্বাভাবিক হয়ে গেল। আমিও আমার মা কল্পনাকে নিয়ে ওর বাপের বাড়িতে গেলাম। ওর বাড়ির সবাই যখন দেখলো কল্পনা কথা বলছে, প্রত্যেকে আমার মাকে ধন্য ধন্য করতে লাগলো। আজ আমার মায়ের মতন মা পেয়েছিলাম বলে একটি মেয়েকে নতুন করে বাঁচতে সাহায্য করতে পারলাম। আজ আমরা খুব খুশি। বন্ধু সবাই, শাশুড়ি মাত্রই খারাপ, এই ধারণা যাদের, তাদের আমি বলবো সবাই সমান হয় না। ভালো খারাপ নিয়েই আমাদের সংসার। ধন্যবাদ। গল্প রচনা শ্রীমতী নন্দিতা দাস, কণ্ঠ রিজা দাস। জয় তারা জয় বাম।